দেখলাম যে হচ্ছে কুমুদ গ্রামে ফিরলেন, মতির সাথে একটা সম্পর্ক করলেন এবং মতির সাথে হচ্ছে কি যে মোটামুটি একটু আমরা বুঝতে পারছি মতির সাথে হয়তো বা তার কিছু একটা ঘটবে। আর মতি যে স্বপ্নটা দেখে, মতি যে স্বপ্নটা দেখছে সেটা হচ্ছে কি যে কুমুদ হচ্ছে খুব বড় লোকের একজন ছেলে, কুমুদের অনেক বিত্তবান পুরুষ মনে হয় এবং কুমুদকে মনে হয় তার সবসময় যে তিনি একটা লক্ষণ টাইপের একটা ক্যারেক্টার, অর্থাৎ বিপদ থেকে বাঁচানোর যে চরিত্রগুলো সেরকম একটা হিরোইজম একটা ভাব আছে কুমুদের ভিতরে। প্রশ্নটা এখানে থেকে যায় আমাদের উপন্যাস শেষ হওয়া পর্যন্ত, আদৌ কি কুমুদের ভিতরে সেই হিরোইজম ক্যারেক্টারটা ছিল, নাকি হচ্ছে কি যে কুমুদের ভিতরে অলওয়েজ হচ্ছে কি যে চরিত্রটা আমরা স্কেপিজম বলে একটা কথা আছে, অর্থাৎ সবকিছু থেকে পলায়ন করার একটা প্রতিভা আছে, অর্থাৎ ধরেন সবকিছুতেই সে ইনভলভ কিন্তু আস্তে করে হুট করে বের হয়ে যাবে, স্কেপিস্ট বলতে পারি আমরা। তো সেই স্কেপিজম কি কুমুদের ভিতর ছিল কিনা, হয়তো সেগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব হতে পারে, হয়তো আমরা আস্তে আস্তে রিভিল করবো যে কুমুদ কি হিরো নাকি একজন স্কেপিস্ট, অর্থাৎ যিনি পলায়ন করে, সেটা হয়তো আমরা পরে বুঝতে পারবো। আর এদিক দিয়ে আমরা দেখবো যে তবে কুমুদের ভিতরে কুমুদের চরিত্রটা আসলে কিভাবে আমরা এই পুরো উপন্যাসের ভিতরে সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার হচ্ছে কুমুদ। আবার যদি বলেন সবচেয়ে রিয়েলিস্টিক ক্যারেক্টার যদি বলেন সেটা কুমুদকে মনে হয়, ডিউ টু হিজ তার সিদ্ধান্ত নেওয়ার যে প্রবণতাগুলো সেগুলো খুব সুন্দর, এবং তার যে দার্শনিক যে কথাবার্তাগুলো সেগুলো হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে মোটামুটি হচ্ছে যোগান দেয়, এরকম যোগান দেয় যে আসলে জীবনটা হয়তো এমনই যেরকম কুমুদ যেমন করে ভাবে। কিন্তু শশীকে যদি আমরা দেখি যে শশী বললাম হচ্ছে সেরকম বাস্তববাদী আদর্শবাদী হচ্ছে গিয়ে তার চরিত্রের ভিতরে থাকলেও সে আদর্শ এবং বাস্তববাদী কথাবার্তা তিনি বলতে পারছে না, তিনি অনেকটা হচ্ছে কল্পনার জগতের ভিতরে হচ্ছে ঢুকে যাচ্ছে। আর সেটা হচ্ছে শশীর অর্থাৎ চারিত্রিক যে দুর্বলতাগুলো, অর্থাৎ যে চরিত্রটা হচ্ছে যেমন যেমন হওয়ার কথা ছিল তেমন হয়নি। কুমুদ হচ্ছে কি ঠিক শশী যেমন হওয়ার কথা ছিল, কুমুদকে আমরা দেখবো যে কুমুদ ঠিক শশীর বাস্তবধর্মী একটা ক্যারেক্টার হচ্ছে। শশী বললেও কখনোই বাস্তবধর্মী চরিত্র হতে পারেনি, শশীর অনেক ধরনের সমস্যা ছিল। তো যাই হোক, আমরা চ্যাপ্টার 5 থেকে শুরু করছি, আশা করি আপনাদের বই দেখতে পাচ্ছেন। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে, পেয়েছেন? আচ্ছা, যামিনী কবিরাজের বইয়ের নাম হচ্ছে সেন দিদি। কি দিদি? হ্যাঁ, পেয়েছেন? সবুজ বইয়ের 95। আর এমনি চ্যাপ্টার নাম্বার 5 বের করলেই হবে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে ভগবানের দয়া, যামিনী কবিরাজের বউয়ের কপাল শশীর গৌরব। শশীর কি গৌরব, অর্থাৎ শশীর হচ্ছে গিয়ে একটা কন্ট্রিবিউশন আছে বাঁচিয়ে ওঠানোর ভিতরে। আর আমরা জানতে পারছি যে বাঁচিয়ে ওঠানোর ভিতরে যে শশীর যে হচ্ছে কন্ট্রিবিউশন, এটা হতেই হবে, কারণ হচ্ছে গিয়ে শশী হচ্ছে সেন দিদির সাথে তার একটা খুব ভালো সম্পর্ক আমরা হচ্ছে গিয়ে দেখতে পারি। এখানে যদি আমি একটু স্কিপ করে যাই, এখানে আমরা দেখবো যে যামিনী কবিরাজের সাথে হচ্ছে গিয়ে যে যামিনী কবিরাজ শশীর সাথে হচ্ছে সেন দিদির একটা খুব তর্ক হচ্ছে, অর্থাৎ সেন দিদির হচ্ছে একটা চোখ হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার স্যাপার হচ্ছে। আর কিন্তু শশীর সেন দিদির কথা হচ্ছে কি যে শশী কি ভালো করে চিকিৎসা দিচ্ছে না, যে আমার চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ শশী যেহেতু ডাক্তার, মানুষের এক্সপেকটেশন হচ্ছে অনেক হাই, অর্থাৎ জীবন হচ্ছে কি সে বাঁচাতে পারে, এরকম হচ্ছে মানুষের এক্সপেকটেশন, যে শশী চাইলেই হচ্ছে এরকম করতে পারে। আমরা শেষের উপন্যাসে গিয়ে দেখবো যে শশীর কন্ট্রিবিউশন নিয়ে, এবং একটা সময় প্রশ্ন হয়ে ওঠে যে শশীকে আদৌ খুনি কিনা, অর্থাৎ ডাক্তারি মহাবিদ্যা দ্বারা মানুষকে যেরকম বাঁচানো যায়, ঠিক ডাক্তারি মহাবিদ্যা দ্বারা হচ্ছে মানুষকে ঠিক খুব কৌশলে মারাও যায়, যেটার জন্য হচ্ছে কি যে আপনার কখন আপনি কাউকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন না যে কেন মেরেছেন, মানে কিভাবে মারা গেল। আর শেষ পর্যন্ত আমরা দেখবো যে গোপালের সাথে তার হচ্ছে গিয়ে এই ব্যাপারটা নিয়ে খুব গোপাল শেষ পর্যন্ত বলেই ফেলে যে তুমি কি এটা ইচ্ছা করে করলে কিনা, অর্থাৎ একটা ইনজেকশন পুশ করতে গিয়ে তুমি ইচ্ছা করেই মেরে ফেললে কিনা, এরকম ধরনের। আর প্রশ্নটা হবে সেন দিদির সাথে। হ্যাঁ, আমি স্কিপ করে যাচ্ছি।
আমি জাস্ট এখানে আপনার যদি আপনি শুনলে হবে সবুজ বইয়ের 100 নম্বর পেজ, আর যারা পাচ্ছেন না শুনলেই হবে। হ্যাঁ, মাঝে মাঝে শশীকে সে অপমান করে, শশী গায়ে মাঠে না। আগে শশী কারো অপমান সহ্য করিত না, আজকাল তাহার এক প্রকার অদ্ভুত ধৈর্য আসিয়াছে। যামিনীর কথা তাহার একেবারে রাগ হয় না। সেনদিদির অসুখ উপলক্ষে ওর যে পরিচয় সে পাইয়াছে তাহাতে বুঝিতে তাহার বাকি নাই যে সংসারে বদ্ধ পাগল ছাড়াও কম বেশি অনেক পাগল আছে। এক এক বিষয় মাথায় যাহাদের অত্যাশ্চর্য বিকার থাকে, যামিনীও তাদেরই একজন। ওর অর্থহীন অপমানে রাগ করিলে নিজেও সে এমনই পাগলের দলে গিয়া পড়িবে। আমরা জানি যে আপনাদের আশেপাশে দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা হচ্ছে গিয়ে যে আপনার তিনি যেটা বোঝেন সেটাই সঠিক, অর্থাৎ তিনি আপনাকে যেটা বোঝাবেন সেটাই সঠিক। আপনি যতই বোঝান যে এই জিনিসটা ভুল, আর সেই জিনিসটা তিনি কখনোই মানতে রাজি না। এরকম অনেক মানুষ আপনার ফ্যামিলির ভিতরেও পাবেন। দেখবেন ফ্যামিলির ভিতরে এরকম অনেক চরিত্র আছে, আপনার মামা, চাচা, খালু, এরকম অনেকেই আছে যে সে এটা বলছে, সে হচ্ছে এটা সঠিক, এবং আপনি দেখবেন যে তার তিনি কিছু করুক না করুক তার যে হচ্ছে কি একটা ইংলিশে তাছাড়া আরেক দিক দিয়ে শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল। তাহার ইন্টেলেকচুয়াল রোমান্সের পিপাসা, যাহা চায়ের ধোয়ার মতো জলীয় বাষ্প ছাড়া আর কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া অত্যন্ত অসম্পূর্ণ ভাষাভাষার ভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়াছে যে এইখানে এই ডোবা আর মশা ভরা গ্রামে জীবন কম গভীর নয়, কম জটিল নয়। আমরা যে গ্রামের মানুষগুলোকে খুব ভাবি যে খুব সহজ সরল, তাই তো ভাবি নাকি? আদৌ কি গ্রামের মানুষগুলো খুব সহজ সরল? কথাবার্তা সহজ সরল মনে হয়, কারণ হচ্ছে কি তার কথা শুনলে আপনার কাছে একটা হাসি পায়। বরিশালের মানুষ যখন বরিশালের ভাষায় কথা বলে আপনার কাছে একটা হাসি পায়, কিভাবে কথা বলে, আপনি সেই ইনোসেন্স দেখেই হচ্ছে কি হন, পড়ে যান যে বাহ কি সহজ সরল মানুষ, কি সুন্দর করে কথা বলে। হ্যাঁ, কিন্তু শশী এখন বুঝতে পেরেছেন যে গ্রামের যে মশা ভরা যে ডোবা, খাল, বিল, এখানে হচ্ছে জীবনের গভীরতা আসলে কম না, জীবনের গভীরতা এখানেও আছে। অর্থাৎ গ্রামের ভেতরে কি আছে, আমরা যেটা বলেছি গ্রাম্য যে রাজনীতি, গ্রাম্য যে পলিটিক্স, সেটা সব জায়গায় আছে। এবং গ্রাম্য পলিটিক্স, শহরের পলিটিক্স থেকে আপনি বের হয়ে যেতে পারবেন, কিন্তু গ্রাম্য পলিটিক্স থেকে আপনি বের হতে পারবেন না। গ্রাম্য পলিটিক্স হচ্ছে খুব ভয়াবহ। শহরে তো আপনাকে কেউ হচ্ছে কি যে এক ঘোড়া করে দিতে পারে না, কিন্তু গ্রামের মানুষ বললাম সব একত্রিত আপনাকে এক ঘোড়া করে দিতে কোনো পিছপা হবে না। এই সহজ সরল মানুষগুলোই করে। খুব অদ্ভুত লাগে যে অর্থাৎ সহজ সরল মানুষ বলতে কি আদৌ কিছু আছে কিনা সেটা হচ্ছে প্রশ্ন। আমার কাছে মনে হয় পৃথিবীতে সহজ সরল মানুষগুলো আসলে প্রতিটা মানুষের ভিতরে বক্রতা আছে, প্রতিটা মানুষের ভিতরে হচ্ছে জটিলতা আছে। এটা শুধু হচ্ছে কি যে আমার আপনার বোঝার ক্ষমতা। কখনো কখনো হয়তো বা আমার ধোকাটা যখন কেউ না বুঝে তখন আমি তাকে সরল করি, হয়তো এমন, বুঝতে পেরেছেন? হয়তো এমনই শশীও তাই ভাবে যে শশীর ধোকাও যদি কেউ না বোঝে, হয়তো শশীও তাই ভাবছে যে গ্রামের মানুষগুলো আসলেই সরল। অর্থাৎ আপনি যাকে ঠকাচ্ছেন, আপনি কাকে ঠকান বলেন তো? না, আপনি তাকে ঠকান যে আপনার ঠকানোটা না, যে ঠকানোটা হচ্ছে গিয়ে সে ধরতে পারে না, যে ঠকানোটা কি ধরতে পারে না। যেমন আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে হচ্ছে 2000 সালের পরে গিয়ে একটা খুব 2010 সালের পরে গিয়ে একটা খুব ব্যাপক জনপ্রিয়তা অর্জন করছে যে ডেস্টিনি টাইপের একটা কোম্পানি, শুনেছেন? ডেস্টিনি নামে একটা কোম্পানি ছিল, যে হচ্ছে কি ওই যে আপনার হাত বাড়াতো খালি, হ্যাঁ, তুমি একজনকে ঢুকালে হচ্ছে কি তুমি এত টাকা কমিশন পাবো, ও আবার আরেকজনকে ঢুকালে তুমি কমিশন পাবো, মানে এরকম ভাবে হচ্ছে কি ডেস্টিনি নামে একটা কোম্পানি ছিল। এখন প্রশ্ন হচ্ছে কি যে দেখেন মানুষ কত সরল হতে পারে, ঠিক না? আর সে কাকে সরল বলছে, সে যদি সরল না হতো তাহলে তো এই মানুষের কথাটাতে পড়তো না। আপনি দেখবেন যে যিনি ধোকা দিতে চান তিনি কাকে ধোকা দেন?
যে হচ্ছে কি তার বক্রতাটাকে ধরতে পারছে না তিনি তাকে ধোঁকা দিচ্ছেন, অর্থাৎ যিনি হচ্ছে কি তার মনের যে কার্পণ্য সেটা যিনি ধরতে পারেন না তিনি হচ্ছে ধোঁকাটা খান এবং তাকে তিনি ধোঁকা দেন। অর্থাৎ এরকম আপনি তো অনেকেই গল্প শুনেছেন যে হচ্ছে কি যে টাকা দিচ্ছে তো দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? বিদেশ পাঠিয়ে দিবে। আছে না এরকম? আপনি দেখবেন যখনই টাকা চায় সে হচ্ছে কি যে দিয়ে দিচ্ছে। হ্যাঁ আজকে ফ্লাইট কার ও আজকে ফ্লাইট, মানে হ্যাঁ আজকে ফ্লাইট। হ্যাঁ আসলে আপনি যদি আজকের ভিতরে 50 দিয়ে দেন কালকের ভিতরে আমি ফ্লাইটটা কনফার্ম সব রেডি হয়ে যাবে। এরপর 50 দিয়ে দিলেন, তারপর বললো যে আসলে আবহাওয়া তো খারাপ, আপনাকে তো আমি এত খারাপ আবহাওয়ার ভিতরে পাঠাতে পারি না, আপনাকে হ্যাঁ আপনাকে আমি খুব ভালো করে বা আর 50 দিয়ে দেন। হ্যাঁ তাহলে দেখেন, আপনি দেখেন মানুষের এই যে অর্থাৎ চিন্তা করছেন যে এই যে মানুষ আপনার কাছে টাকা চাইছে আপনি বললাম তার বক্রতাকে ধরতে পারছেন না, তার যে জটিলতা আছে সেটাকে আপনি ধরতে পারেন না। আর সেই জটিলতার যখন আপনি কারো জটিলতা ধরতে পারছেন না তখনই বললাম আপনি যে সহজ সরল মানুষ সেই জিনিসটাই বললাম হচ্ছে কি যে এইভাবে হচ্ছে মানুষকে প্রতারণা করা হয়। হয়তো শশীও তাই ভাবছে যে গ্রামের মানুষ হচ্ছে কি যে যতটুকু আমরা সহজ সরল ভাবি গ্রামের মানুষ আসলে ততটুকু সহজ সরল না। এবং আমি তো কিছু গত কালকে আসলাম তো গ্রাম থেকে, তো বোঝা যায় আসলে গ্রামের মানুষ খুবই জটিল। কিন্তু আপনার হচ্ছে কি যে গ্রামের মানুষের সবচেয়ে জটিলতার একটা জিনিস কি, তিনি হচ্ছে কি হাসি মুখে আপনাকে এত কথা বলবে, আপনি বলুন কি নোয়াখালী ভাষায় বলতেছে, বরিশালের ভাষায় বলতেছে, সে আর কি বলবে? এর থেকে সরল মানুষ হয়? কারণ সে যদি জটিল মানুষ হতো তাহলে সে হচ্ছে কি যে সাধু ভাষা অথবা প্রমিত বাংলা ভাষাটাকে জব্দ করে ফেলতো। কিন্তু তাদের কথার ভিতরে আছে হচ্ছে কি যে এক ধরনের জটিলতা এবং বক্রতা, সেটা অনেক বিষয়। আচ্ছা চলেন, একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এই জীবন শশীর যে ভালো লাগিতেছে ইহাই তাহার প্রধান কারণ। তারপর যাত্রা দলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব, মোনালিসার কুমুদ, ভেনাস ও কিউপিডের কুমুদ, শেলি বায়রন হুইটম্যানের কুমুদ। আচ্ছা মোনালিসার কুমুদ বুঝতে পেরেছেন? মোনালিসা কে ছিলেন? মোনালিসার যে সে পিকচার, আচ্ছা তো সেটা হচ্ছে কুমুদ। ভেনাস ও কিউপিড, কিউপিড কে জানেন? সিম্বল অফ লাভ, সিম্বল অফ লাভ। কিউপিড কে বলা হচ্ছে যে ভালোবাসার দেবতা। তো কিউপিডের এটা হচ্ছে কি কিউপিড হচ্ছে কি কিউপিড হচ্ছে ব্লাইন্ড, সেজন্য বলা হয় লাভ ইজ ব্লাইন্ড। ভালোবাসার যে দেবতা তিনি হচ্ছেন অন্ধ, আর সেজন্য কিউপিড যেহেতু অন্ধ সেজন্য বলা হয়। তারপর হচ্ছে দেখেন কিউপিডের কুমুদ শেলি বায়রন, তারপর বলা হচ্ছে শেলি বায়রনের কথা বলা হচ্ছে। শেলির কথা আমি আপনাকে বলেছিলাম, শেলি বায়রনের কথা বলেছিলাম। শেলি এবং বায়রন দুইজনে হচ্ছে কি যে বায়রনের কথা বলতে বায়রন হচ্ছে খুব সুন্দর পুরুষ ছিলেন। বায়রন যখন হচ্ছে ঘোড়ার গাড়ি নিয়ে চড়তেন তখন নাকি 4-5টা মেয়ে হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ার জন্য পিছে পিছে দৌড়াতো। বায়রন এত সুন্দর। আর শেলি হচ্ছে গিয়ে বলা হয়েছে বাংলাদেশের যেরকম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা বলা হয়, শেলিকে বলা হচ্ছে বিদ্রোহী কবি বলা হয়। ইংরেজি সাহিত্যে বিদ্রোহী কবি বলা হয় শেলিকে। শেলি হচ্ছে মেয়ে। হুইটম্যানের কুমুদ, হুইটম্যান হচ্ছে কি যে আমেরিকান ফাদার অফ আমেরিকান পোয়েট্রি। আপনারা পড়বেন যখন আমেরিকান পোয়েট্রি পড়বেন, খুবই চমৎকার কবি। তারপর হচ্ছে পেক্ষা ওয়ালস ফক্সট্রট নাচা কুমুদ, নীলাক্ষী প্রেমিক কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানে বিদ্যা বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ। যাত্রাদলের অভিনেতা সাজিয়া তাহার আবির্ভাব, এ কি ব্যর্থ যায়? শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝিতে পারিয়াছে কিউস্কিনের জুতাটা আশ্চর্য, শাড়িটা বিস্ময়কর, ব্লাউজটাই আসল। আর আসল তখনকার কুমুদের টাকাটা, তারপর তাহার চেহারাটা আছে সেটাও একটু দরকার। আর দরকার বিশ্ব জগৎকে একটু ডোন্ট কেয়ার করার ভাব, জমিল রোমান্স। বুঝতে পেরেছেন? এই হচ্ছে কুমুদ। বুঝতে পেরেছেন? কুমুদ হচ্ছে কি যে এই পুরো পৃথিবীটা কি দেখেন, শশী আর কুমুদের পার্থক্যটা শশী নিজেই করছে। কুমুদের ভাবটা কি? শশী হচ্ছে গ্রামের জটিল জীবনের ভিতর প্রবেশ করছে, আর কুমুদ কি করছে? সবসময় ডোন্ট কেয়ার। হ্যাঁ, আর সেখানে কুমুদ আর শশী বলছে জমিলের রোমান্স। এখানে তো রোমান্স চলছে। আচ্ছা রোমান্স মানে আপনারা যেটা বোঝেন সেটা এই রোমান্স না। রোমান্স মানে রোমান্সের একটা এক্সাক্ট লিটারাল মিনিং হচ্ছে অ্যাডভেঞ্চার। কি সেটা? অ্যাডভেঞ্চার। অর্থাৎ যেটার ভিতরে আপনার ঝুঁকি থাকে সেই জিনিসটাকে বলা হয় খুব রোমান্টিক বলা হয়, আর রোমাঞ্চকর বলা হয়। আর আমরা আর আপনি যেটা ভাবি যে
সেটা হচ্ছে কাছে আসার গল্প প্রয়োজন, সেটা আসলে রোমাঞ্চিত না, সেটা অন্য কিছু। কাছে এসো কাছে এসো, এটা রোমান্টিসিজমের কোনো কিছু না। হ্যাঁ বুঝছো সঠিক। শশী এটা বুঝে আছে, কিন্তু হিসাব তো কম নয়। এই কথা বলে না, অতগুলো সমন্বয় তো তুচ্ছ নয়, এটাও শশী স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়। মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয় চমৎকার উপভোগ, লোক পরিবার মতো। পাইলেই সে লাভবান হইতো, কিন্তু বঞ্চিত হইয়াছে বলিয়া মনের মধ্যে অসন্তোষ পুষিয়া রাখিবার মতো কিছু নয়। শশী ইহাও বুঝিয়াছে যে, এটা খুব চমৎকার একটা লাইন, শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই আন্ডারলাইন করে এক্সপ্লেনেশন আসতে পারে। শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। শশী তাই প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, সমস্ত জীবনকে, নিজের জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি। লাইনটা বুঝেছেন? বুঝেন? শশী তার জীবনকে কি করে? শ্রদ্ধা করে। জীবন যেমনই হোক, পঙ্গু জীবন হোক, সংকীর্ণ জীবন হোক, মলিন জীবন হোক, সমস্ত জীবনকে কি করতে হবে? আমাদের শ্রদ্ধা করতে হবে। আপনি জীবনের যে ধারায় থাকেন, জীবন আপনার যেমনই হোক, আপনার কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। আর জীবনকে শ্রদ্ধা না করলে জীবন কি যায় না? আনন্দ। অর্থাৎ জীবনে আনন্দ উপভোগের জন্য জীবনকে আগে কি করতে হবে? এটার আরেকটা লিটারাল মিনিং হচ্ছে শ্রদ্ধা, আমি না বুঝাই, জীবনকে আগে ভ্যালু করতে হবে। আপনাকে আগে জীবনকে আগে মূল্য দিতে হবে, তারপর জীবন হচ্ছে আপনাকে কিছু দিবে। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আরেকদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটের ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়ে উপায় ছিল না। রাত্রে বিশেষত শীতের রাত্রে ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া ডাক্তারি করাটা শশী এখনো ভালো রকম অভ্যাস হয় নাই। প্রথমে সে একটু বিরক্তই হইয়াছিল। পেটে ব্যথার জন্য হারুঘোষের বংশে কবে ডাক্তার ডাকিয়াছে। শশীর খুব মন খারাপ হয় যে মানুষ হচ্ছে সামান্য পেটে ব্যথা, যাই হোক কাকে ডাকে? শশীকে ডাকে। রাত নাই বিরাত নাই, শশীবাবু আসেন। আর কুসুমে আবার তার সাথে হচ্ছে কুসুম অসুস্থ, রাতের বেলা অসুস্থ। এখন যদি শশী না সাড়া দেয়, হ্যাঁ, কুসুম কি করবে? আর শশী বলছে যে হারুঘোষের বংশে কবে থেকে হচ্ছে ডাক্তার দেখানো শুরু করছে। মানে হচ্ছে কি এক বংশ, তারা এখানে হচ্ছে ডাক্তার ছাড়া আর কথাই বলে না। পেটে ব্যথার জন্য হারুঘোষের বংশে কবে ডাক্তার ডাকে আছে, একটু গরম তেল মালিশ করিয়া দিলেই হইত। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশী বিরক্তি ডেকে নেয়। কলিগ কে জানে কি খেয়েছিল পরনের? জবাব দিয়েছিল মতি, বউ আজ কিছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিনে ত্রয়োস্তি মানুষ করলো উপোস হবে না? আচ্ছা, হিন্দুদের শাস্ত্র নিয়ম হচ্ছে কি আপনি একাদশের রাত্রি হচ্ছে উপোস করবেন, মানে রোজা রাখবেন, ঠিক আছে। কিন্তু কুসুম তো সবসময় হচ্ছে ট্রেন ভাঙবে, সে হচ্ছে ত্রয়োদশ সাথে অর্থাৎ 13তম রাত্রিতে সে উপবাস করছে। মানে হচ্ছে কি যে ট্রেন ভাঙার যে একটা প্রবণতা, এবং সে উপোস করে সে বলছে কথাটা সাংঘাতিক। একাদশীর দিন উপবাস করার কথাটা এমন কাজ করিবার মতো বুকের পাঠা কুসুম ছাড়া আর কারো দিতে পারে না। কিছু খাওনি পরানের বউ? খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি। কুসুম ধুকিতে বলিয়াছিল, তাহলে একাদশীর দিন উপবাস করে নাই। ঝগড়ার কথাটাই সত্য, একাদশীর উল্লেখটা মতি অনর্থক করিয়াছে। অর্থাৎ মতি যে কথা লাগায় সেটাই তার প্রমাণ। শশীর হঠাৎ রাগ হইয়া গিয়েছিল, কিন্তু কি বৃত্তান্ত না জানিয়া মতি অমন যাতা মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে? বলে পেটের ব্যথাটা বড় রহস্যময়। পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই, সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেথোস্কোপ কোনোটাই কাজে লাগে না। রোগী যা বলে তাই সই। ব্যথাটা ডান দিকে হলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা হলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বললে চঞ্চনে একটানা ব্যথা, সন্দেহ করিবার জো নাই। অর্থাৎ পেটে ব্যথা যখন বলে ডাক্তাররা কি করবে? যেদিকে বলে সেদিকেই ব্যথা। তাই শশীও বলছে, যদি বলে ডান দিকে ব্যথা, ডান দিকে ব্যথা। যদি বলে ঝিলিক দেওয়া ব্যথা, ঝিলিক দেওয়া মানে হঠাৎ করে আসে সেই ব্যথা। চঞ্চনে একটানা ব্যথা বললে চঞ্চনে একটানা ব্যথা, সন্দেহ করিবার জো নাই। কুসুমের বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে নাই। পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়েছিল ওষুধ, নিজে আর ফিরিয়া যায় নাই। এই হইল তাহার অপরাধ। শশীর অপরাধ কি?
সে নিজে ওষুধ দিতে যায়নি, ওষুধ দিয়ে পাঠিয়েছে কাকে? পরাণকে। পরদিন খবর লইতে গিয়ে দেখে কুসুম আগুন হইয়া আছে, মরিনি, এই আপনার টাকা। শশীকে কি দিচ্ছে? ডাক্তারি ফিস দিচ্ছে। কুসুম সত্যি সত্যি আঁচলে বাঁধা 2 টাকা শশীর সামনে রাখিল, আঁচল থেকে খুলে কি করলো? 2 টাকা দিল। শশী বুঝতে বাকি রহিল না, এই উদ্দেশ্যে সে আঁচলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলল, তোর কি আস্পর্ধা বউ? বুঝি নাই, বুঝি অনেকদিন আগে শ্বশুর বাড়ি চলিয়া গিয়েছে, সে থাকলে অন্য কিছু বলিত, আরো করা, আরো ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা 1 লাখ গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মীকে হাত লাগাবি, যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোট বাবুর সঙ্গে করে নি। মানে মতি তুমি যাও, হ্যাঁ, আমি হচ্ছে গিয়ে ইয়ের সাথে, ছোট বাবুর সাথে একটু তোমার বিয়ের আলাপটা করে নি। মা যেন গোয়াল ফেলে ছুটে আসে না বাবু, আবার সে প্ল্যান করে দিচ্ছে, মা যেন আবার গোয়াল ঘর না ছেড়ে এখানে যাতে না চলে আসে, কাজ ছেড়ে একেবারে স্নান করে আসবি, ছোট বাবু বসবে। কুসুম হুকুম দিতেও জানে, কেন জানিবে না? সকলে মিলিয়া তোষমত করিয়া গরু কেনার জন্য তাহার অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই, সেও ছাড়িবে কেন? অনন্ত জোড়া মানে তার 2টা ছাগল ছিল, সেগুলি বিক্রি করে তারা গরু কিনেছে। মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনই দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। মতি চলে গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমেনি নাকি বউ? ও ভারী ওষুধ, কটা এইটুকু সাদা বড়ি না ছাই, নিচে একবার আসতে পারেননি? বড়ি খেয়ে ব্যথা যদি না কমতো, এর নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল। রাত্রে একবার উঠে আসিয়া দেখে গিয়ে ওষুধ দিল, ওষুধ খাইলেও ব্যথাও কমিল, তবু কুসুমের মন উঠে নাই। শশী বিরক্তি বোধ করল, তোমার সব বিষয়ে একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোট বাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা ম্যালেরিয়া জ্বর হলে আমি করি না। কার কথা বলছে? কার কথা বলছে? মতির যখন ম্যালেরিয়া জ্বর হয়েছিল তখন 1 ঘন্টা, মানে সে বলছে তখন তো খুব বুক পরীক্ষা করলে, হ্যাঁ, আর এখন যে আমার পেটে ব্যথা, আপনি তো ওষুধটাও দিতে আসলেন না। সে বুক পরীক্ষা করিবে, সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা স্টেথোস্কোপটা ওর বুকে লাগে, হৃদস্পন্দন শুনিলে অতি সুখী হইতো। কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধহয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে না। টাকা কোথায় পেলে? পরনের বউ যেখান থেকে পায়, আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছে না বললে নিতে পারি না বউ। কেন চুরি করেছি ভাবেন নাকি? শশী ভাবিল এই বেশ সুযোগ পাওয়া গেছে। কুসুমের এই কথাটাকে পরিহাস দাঁড় করাই দিলে সে হাসিয়া ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কি, চুরি না করলে তুমি টাকা পাবে কোথায়? রোজগার করো। কুসুম বলিল, আমার বাবা ঢের রোজগার করে, তাই বলে আমরা কি আপনার তুললি? লোকের গলায় ছুরি দেওয়া পয়সা আমরা বড় লোক হইনি, তাই আপনারা গরিব বললেন গরিব, চোর বলেন চোর। উল্টা শুনিয়ে দিচ্ছে। কেন বলছে? কারণ হচ্ছে কি, শশীর বাবার কথা বলছে। শশীর বাবা কি করে? গলায় ছুরি ধরে টাকাই আদায় করে, কারণ শশীর বাবা তো হচ্ছে গ্রামের মহাজন। কুসুম বলিল, শশীর মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল। নিজের চারিদিকে সে যে শিক্ষা সভ্যতার ফলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়েছে। কুসুমের কথা মিথ্যা নয়, হারু ঘোষের চেয়ে তাহার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়ে গোপাল যে পয়সা করিয়াছে, এ কথার প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষর করে ওরকম চিঠি লিখিতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলা লিখে কুসুমের বাবা বাকিটা লেখে ইংরেজিতে। গোপাল ABCDও চেনে না। অপমান করিবার সময় কুসুম হয়তো এইসব কথা মনে রাখিয়াছিল। অর্থাৎ শশী অপমানিত হয়ে আজকে সবকিছু এলোমেলো হয়ে গেছে। গ্রামের লোকেরা তাহাকে যে ছোট বাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরবের কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোট বাবু বলিয়া ডাকিত। ডাকাটা কি করিয়া গ্রামে ছড়াইয়া গিয়েছে এবং টিকিয়া আছে, এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোট বাবুটির মতো ব্যবহার শুরু করিয়া দিয়েছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রহিল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরি চামারির পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাহিদা আসিল 3 4 পরে, দুপুর বেলা, চুপুচিপি, চোরের মতো। কুসুম যে সেদিন অপমান করেছে, কুসুম সেটা বুঝতে পেরেছে। কবে এসেছে? 3 4 পরে, চোরের মতো করে কোথায় এসেছে? ক্ষমা চাইতে এসেছে। শশীর ঘরের পিছনে বাগানে কি হয়? লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নটে শাক হয়, তীব্র গন্ধি কাঁঠালি চাপা, লাল গোটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়ে আসিয়া ঘরের জানালার ফাঁকে ফিস ফিস করে কুসুম ডাকিল,
শশী ঘুরিয়া বাগানে গিয়ে দেখে জানালার নিচে তাহার অত সাথে গোলাপ চারাটি কুসুম দুই পায়ে মারায়া মাটিতে খুঁজিয়া দিল। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ? দেখে দাঁড়াতে হয়। শশী সাধের ফুলের চারাকে হত্যা করিয়া শুরু করিলেও কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। শশী সমস্ত অপরাধ মাফ করে দিয়েছে। কারণ কি? কুসুম নিজেই চলে আসছে। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল চার রাত সে ভালো করিয়া ঘুমায় নাই, কথাটা শশী বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়েও বিশ্বাস করিল। মানে কুসুম যে মিথ্যা কথা বলে সেটা জেনেও সে বিশ্বাস করল। আচ্ছা, কারণ কুসুমের মুখে কথাটা প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম আরো বলিল কয়েকদিনের মধ্যে সে বাপের বাড়ি চলিয়া যাইবে। খবর দিতে আসছে কি সে কোথায় যাবে? বাপের বাড়ি চলে যাবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়েছে ছোট বাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতে ছিল, তাই ক্ষমা চাইতে আসিয়াছে। বলছে বাপের বাড়ি যেহেতু চলে যাব, আপনাকে রাগে গিয়ে তো লাভ নাই, তাই ক্ষমা চাইতে আসছে। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দু চোখে দেখতে পারে না, মুখে আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করল সেদিন রাতে তোমার কি হয়েছিল, বলো তো, সত্যি বলো। আচ্ছা, এখানে আমরা একটা সিম্বলিক্যাল মিনিং দেখবো। এখানে শুধুমাত্র হচ্ছে কি আজকে আমরা দেখলাম যে হচ্ছে কি যে কুসুম এসে এখানে মানিক বন্দ্যোপাধ্যায় খুব চমৎকার ভাবে একটা সিম্বলিক্যাল মিনিং দিয়েছে। শশীর বাগানে হচ্ছে পৃথিবীর যত গাছ আছে সব গাছ ফোটে, সব ফুল ফোটে, কিন্তু একটা ফুল ফোটে না, সেটা হচ্ছে তার বাগানে কখনো গোলাপ ফুল ধরে না। আর হচ্ছে গিয়ে কুসুম যতবার এসে দাঁড়ায় সে হচ্ছে সে ওই গোলাপ ফুলটার চারার উপরেই দাঁড়ায় ইচ্ছা করে। এবং এইটার সিম্বলিক্যাল মিনিংটা হচ্ছে গিয়ে যে এই যে ভালোবাসার কথা যেটা হচ্ছে গিয়ে যে শশী আর কুসুম যেটা আমরা ধারণা করছি সেই গাছ কখনোই বড় হবে না, অর্থাৎ এখান থেকে কখনো ভালোবাসা জন্মাবে না। এটা হচ্ছে সিম্বলিক্যাল মিনিং। কুসুম সলজ্জ ভাবে জীব দেখায়। জীব তো পরিষ্কার, জীব পরিষ্কার হবে না কেন ছোট বাবু? না, জীব অপরিষ্কার থাকিবার কোনো কারণ নেই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভিতরে সে মজবুত। কুসুমকে শশী এই জন্য ভালো লাগে, 10 বছরের একমাত্র এক রাত্রে শুধু একটি পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগ বালায় নাই। এই তো চাই সব বাঙালির ঘরে মেয়ের এরকম স্বাস্থ্য হইলে যাত্রা ডুবিতে বসিত না। শশী এই কথা ভাবে। জানালাতে উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাইয়া কুসুম বলিল আপনার ঘরটা একটু দেখে যাবো ছোট বাবু? জানলার ফাঁক দিয়ে দাঁড়িয়ে আছে, মনে কি আসবো নাকি? দেখে দেখে যাই ঘরটা। চলো না, সিন্ধু ওদের কাউকে ডাকি। হ্যাঁ, না আমি একাই দেখে যাই। এখন শশী বলছে আমি ডাকতেছি কাউকে, সে নিয়ে আসবে তোমাকে। বলছে না না আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানে তো এটা উচিত নয়, কিন্তু বারণে সে করিল না। ভাবিল ওর যদি বদনামের ভয় না থাকে আমার বয়ে গেল, আমি তো ডাকিনি। শশীর ঘর দেখে কুসুম বলিয়াছিল বেশ সাজানো ঘর, কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার কি থাকে? বড় আলমারি দুটি 5টি তাক, একটি আলমারিতে খাসিয়া বই, ভারিয়াও কুলায় নাই। মাথার উপর উঁচু করিয়া সাজিয়ে রাখা হচ্ছে। অপরটির উপরের তাকে 3টিতে ডাক্তারি বই সাজানো, নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটি কি কাজে লাগে? কুসুম জিজ্ঞাসা করিল। কুসুমের যেন তাড়াতাড়ি নাই, যতক্ষণ খুশি শশীর ঘরে থাকিতে পারে। দেয়ালের কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্য মানুষের মতো সেগুলি দেখিল। ফটোগুলো অধিকাংশই শশীর বাড়ির স্ত্রী পুরুষের, কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখিয়া কুসুম বলিল সেই লোকটা না, গত বছর শশী দেয়ালে 1 গোছা ধানের শীষ টাঙাইয়া দিয়েছিল। দেখে কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ। দেখি ওই ছোট আলমারিতে ওষুধ রাখিয়েছে। আবার বাক্সে কেন? এই ঘরে আপনি একা শুন ছোট বাবু? একাই শুন। না, বউ আসতে আর দেরি কত? শিগগির বাপের বাড়ি চলে যাবো ছোট বাবু, আর আসবো না। হ্যাঁ, আসবে না? সে কি? শশী অবাক হইয়া বলে। কুসুম একটু ভাবিল, আসবো, অনেক দেরি করে আসবো, হয়তো ও বছর নয়তো পরের বছর, ঠিক কিছু নেই। আচ্ছা যাই ছোট বাবু। শশী বলিল কি করে যাবে? বাবা ওদিকে দাওয়ায় এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে কুসুম জিজ্ঞাসা করিল সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশাহারা হয় না। শশী বলিল একটু বসো, বাবা এখনই বাইরে যাবেন, তবে দরজা বন্ধ করে দিন, দেখতে পান যদি। কে জানিত নিয়তি আজ গোপাল ঘুম ভাঙিয়ে ওদিকে দাওয়ায় বসিবে, আজ 7 বছর পরে। খুব আনফরচুনেট। শশীর বাবা হচ্ছে অনেক দিন পরে দাওয়ায় বসেছেন হচ্ছে শশীর রুমের সামনে। এখন হচ্ছে কি যে যাই হোক, সে তো হচ্ছে কি শশী একটু আপসেট হলো যে তার কথাবার্তা বলতে পারবে না। আচ্ছা, এরপর আমরা চলে যাই। এরপর আমরা চলে যাই, তাই চলে যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটু স্কিপ করে যাচ্ছি, আপনারা শুনলেই হবে।
কুসুম অবাক হইয়া বলে, বাহ, মনে থাকবে না, কতদিন আর হলো, 8 বছর কি 9 বছর, আমার বয়স কত ভাবেন, 25, ভূত 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়া গিয়েছে। কুসুম ইদানিং আর কত উত্থাপন করিত না। মতির বিবাহ হোক বা না হোক, তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনোদিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত তাহার কোনো মতামত নাই। কোনোদিন কিছু না বলিয়াই সে ঘুমাইয়া পড়িত। এদিকে নিতাই টাকাটা দিতেছিল, এত বেশি টাকাটা দিতেছিল যেন বিবাহটা সুদেবের নয়, তাহার নিজের। আচ্ছা, ছোট বাবু যেহেতু বারণ করে দিয়েছে বিবাহ হবে না, সেহেতু বিবাহ হবে না। কার সাথে হবে না? সুদেবের সঙ্গে মতির বিবাহ হবে না। এদিকে আমরা দেখবো যে বিবাহ যেহেতু হবে না, ঠিক আছে, কিন্তু এদিক দিয়ে আমরা বুঝতে পারবো যে সুদেব বিবাহ না করিলেও কুমুদ হচ্ছে গিয়ে কিছু একটা করিবেন। কুমুদ হচ্ছে গিয়ে তাকে নিয়ে পলাবেন, কিন্তু কুমুদ শুধু পলাবেন না, কুমুদ হচ্ছে গিয়ে খুব ভালোভাবে পলাবেন এবং শেষ পর্যন্ত তাকে খুঁজতে গিয়ে হচ্ছে শশী আর তার ভাই পরাণ হচ্ছে কলকাতায় যেতে হবে, গিয়ে অনেক কষ্টে খুঁজে বের করবে কুমুদকে। আচ্ছা, তার মানে হচ্ছে কি এখানে তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সবুজ বইয়ের আমরা হচ্ছে 111 থেকে পড়বো। আর যাদের কাছে অন্যান্য বই আছে, জাস্ট চ্যাপ্টার 5 টাই পড়ছিলাম, মাঝে মাঝে থেকেই পড়বো ইনশাআল্লাহ। ভালো লাগছে, মাথা তীব্র ব্যথা করছে। আমাকে একটা পেজ দেন। কত জানেন? 059 না বলেন স্যার 160 149 149